ইয়াকুমাজ্জন ফাইন্নাজ্জন্না আকযাবুল হাদিস। তোমরা কোনো বস্তু সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে কুচিন্তা করো না, ধারণা করো না। কেননা ধারণা সবচেয়ে বড় মিথ্যা, ধারণা সবচেয়ে বড় খারাপ। কুচিন্তা করা, ধারণা করা সবচেয়ে বড় খারাপ। কোনো বস্তু নিয়েও করো না, কোনো ব্যক্তি নিয়েও করো না। ওই দুই ভাই কথা বললো কেন? মনে হয় আমারই গীবত করছে, তাই না? ও আমার থেকে দূরে গেল কেন? মনে হয় আমার নিয়েই কথা বলছে। ও আরেকজনের সাথে সাক্ষাৎ করলো, আমার সাথে কথা বলে আমাকে তো সাথে নিল না, তার মানে ও আমারই গীবত করছে, আমার নামেই হয়তো বা কিছু বলছে। ইস, ওই বস্তুটা না ঘটলে এটা হতো না, ইস ওই বস্তুটা না আসলে এটা ঘটতো না, ইস ওই বস্তুটা না আনতে গেলে এটা হতো না, ইস ওই গাড়িতে না উঠলে এটা হতো না, ইস ওই লাইটটা না ভাঙলে এটা হতো না, ইস ওইখানে না গেলে এটা হতো না। তোমরা কোনো বস্তু নিয়ে, তোমরা কোনো জিনিস নিয়ে, তোমরা কোনো ব্যক্তি নিয়ে কুচিন্তা করো না। কেন? কুচিন্তা মিথ্যার ভিতরে সবচেয়ে বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু, তোমরা কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একজনের দরের উপর দিয়ে মাল দামাদামি করো না, দর করো না, অর্থাৎ দালালি করো না। তোমার ভাই একটা মাল বিক্রি করার জন্য গেছে অথবা কেনার জন্য গেছে, সেখানে গিয়ে সে বলছে সাবানের দাম কত, তুমি ওইখানেই গিয়ে বলো না সাবানের দাম কত, তোমার ভাইয়ের কষ্ট লাগবে। কেন? সে দামাদামি করছে। তোমার ভাই কোনো মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ওখান থেকে ফিরে না আসবে অথবা নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওইখানে বিবাহের প্রস্তাব নিয়ে যেও না। কেন? তোমার ভাই কষ্ট পাবে। তোমার ভাই একটা মাল দাম করেছে, ওইখানে তুমি অন্য মালের পণ্যের দরাদরি করো না। তোমার ভাইয়ের মাঝখানে গিয়ে দালালি করো না। এই গরুর দাম কত? ৮০,০০০ টাকা। ও এসে দাম উঠিয়ে দিয়ে গেল ৮১,০০০ টাকা। সে বলল ওই ব্যক্তি ৮১,০০০ টাকা বলেছে, অথচ সে দালালি করেছে। এরকম মাঝখানে দালালি করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, আর তোমরা পরস্পরের শত্রুতা রেখো না। একজন আর একজনের সাথে শত্রুতা করো না, পরস্পরের ভিতরে হিংসা করো না, আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে পড়ো না। তার মানে কোনো ব্যক্তির খারাপ দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, দরাদরি করো না, দাম করো না এবং দালালি করো না। এবং তোমরা হিংসা বিদ্বেষ রেখো না, তোমরা কারোর সাথে শত্রুতা রেখো না, তোমরা একে অপরের পরোক্ষ নিন্দাবাদ করার জন্যে একে অপরের পিছনে লেগে যেও না। তাহলে কি করবে? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। ওয়াফি রিওয়ায়াতিন ওয়ালা তানাফাসু, আর তোমরা একজনের ক্ষতি করার জন্যে একজনের সাথে আর একজন লোভ লালসা করো না। এটা তোমরা করো না, এটা তোমাদের জন্য বৈধ নয়। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমি বাপদাদার কাহিনী বলতে পারি না, কিচ্ছা বলতে পারি না। এখানে আমার আগে একজন কথা বলেছেন, উনি সুন্দরভাবে একটা বক্তব্য বাক্য রেখেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে কথা হবে। এই জন্য কোরআন ও হাদিসের বাহির থেকে কিছু বলতে চাচ্ছি না। তাতে কে সন্তুষ্ট আর কে অসন্তুষ্ট সেটা আমার মন বলে না। আমার মন এটাই বলে, আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয় আমার জন্য তাই কল্যাণ, আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয় মানুষকে সন্তুষ্ট করে আমার জন্য তাতে কোনো কল্যাণ নাই। দাওয়াত বাড়তে পারে কিন্তু কল্যাণ নাই। এই জন্য আল্লাহর নবী এ বাক্য এভাবে বললেন। হাদিসটা বুখারীর ৬০৬৬, আরো অনেক কিতাবে মিশকাতের ৫০৮৮ এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ। শুনে রাখো, প্রত্যেক সপ্তাহের ভিতরে 2 দিন, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার, বান্দারা যত গুনাহ করেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের গুনাহ এমনিতেই ক্ষমা করে দেয়।
একটা শর্ত, সে যদি আল্লাহর সাথে শিরিক না করে, অংশীদার সাব্যস্ত না করে, অর্থাৎ কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে শিরিক থেকে মুক্ত থাকে, তাহলে সোমবার যখন আসে, বৃহস্পতিবার যখন আসে, তখন আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দেন এমনিতেই। ওই দিন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় না, ওই দিন আর আল্লাহর কাছে মাপ চাইতে হয় না, অটো ক্ষমা হয়ে যায়। অটো লক যেভাবে মোবাইলে পড়ে যায়, অটো ক্ষমা সেভাবে হয়ে যায়। অর্থাৎ সোমবার আর বৃহস্পতিবার যদি সে এসে যায়, তাহলে সে যদি শিরিক না করে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দেন। ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই দুই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না, ওই দুই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় না যাদের দুইজনের ভিতরে শত্রুতা রয়েছে। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা করেছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না, তাদেরকে মাফ করে দেওয়া হয় না। ফায়ুকাল, তখন ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়, আনদুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনদুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনদুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। তুমি তাদেরকে সময় দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে, তুমি তাদেরকে সময় দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে, তুমি তাদেরকে সময় দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। হাদিস মিশকাত 5029। আল্লাহর নবী বললেন, সোমবার বৃহস্পতিবার জান্নাতের, সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, প্রত্যেক বান্দাকে এমনিতেই ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে শিরিক করে নাই। শুধু তাদের ক্ষমা করা হয় না যেই দুই ভাই দুজনের ভিতরে শত্রুতা রেখেছে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের শত্রুতা ভুলে না যাবে, যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাদু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা ফায়ুকাল উতরুকু হাযাইনি হাত্তা ইয়াফিহা। এরবারে আল্লাহর নবী একটু ভিন্ন আঙ্গিকে বললেন, শুনে রাখো, সপ্তাহের ভিতরে দুইটা দিন আছে, তার একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। বান্দারা যত ইবাদত করে, বান্দারা যত কর্ম করে, বান্দারা যত আমল করে, তাদের সমস্ত আমলগুলোকে সোমবারের দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, বৃহস্পতিবারের দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, এবং যত মুমিন আছে প্রত্যেককে এমনিতেই ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না যেই দুই ভাইয়ের ভিতরে শত্রুতা রয়েছে, তাদের বলে দাও তারা যেন পরস্পর মীমাংসা হয়ে যায়। আমি আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো? ক্ষমা থেকে ক্ষমা পাওয়ার, দুই ভাইয়ের বন্ধুত্ব হয়ে যাওয়া, তাদের হিংসা ভুলে যাওয়া, তাদের শত্রুতা বন্ধ করা। তারা যদি শত্রুতা বন্ধ না করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না। হাদিস মুসলিমে এসেছে, হাদিস বুখারীতে এসেছে, হাদিস মুসলিমের 2565-তে এসেছে, আবু দাউদের 4917 নম্বরে এসেছে, তিরমিজির 2109 নম্বরে এসেছে, সহিহুল জামে 2958 নম্বরে এসেছে, সহিহ ইবনে খুজাইমা 2120 নম্বরে এসেছে, সহিহ ইবনে হিব্বান 5663, কোন বর্ণনার 60 নম্বর, কোন বর্ণনার 5667 নম্বরে এসেছে, এবং মুয়াত্তা মালিকের 3370 এসেছে, মিশকাতের 5029 এবং 30 এসেছে যে তাদের ক্ষমা করা হয় না যারা দুইজন একজন আর একজনের সাথে শত্রুতা রেখেছে। হাদিসের মান সহিহ, বাক্য কি দিয়ে বুঝালে বুঝবেন? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি
ফাকাদ বাআ বিইসমিহি। এবার আল্লাহর নবী বললেন, শুনে রাখো, কোন মুসলমান ব্যক্তির জন্য আর একজন মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা বৈধ নয়। যদি কেউ 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে, তাহলে তাদের সাথে দেখা হলে তারা যেন 3 বার সালাম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার যেন সালাম করে। যদি একবারও সালামের জবাব না দেয়, তাহলে তুমি বেঁচে যাবে, ও তার গুনাহ নিয়ে ব্যাক করবে, তোমার আর কোনো অপরাধ হবে না। বাক্য আমি আপনার কাছে রাখলাম। হাদিস আবু দাউদ 4913, হাদিস মিশকাত 5034, হাদিসের মান সহিহ। বাক্য আমি আপনার কাছে রাখলাম। আল্লাহর নবী বলেছেন 3 বার সালাম দিতে। আপনি আপনার ভাইকে কয়বার সালাম দিয়েছেন? হুজুরের কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করা হয়, আমার ভাই আমার সাথে কথা বলে না, আপনি কি সালাম দিয়েছিলেন? আমি সালাম দিয়েছি, জবাব দেয় নাই। এরপরে আর আমি সালাম দেওয়া বন্ধ করেছি, যেহেতু জবাবই দেয় না। আপনি কি 3 বার সালাম দিয়েছিলেন? যতবার দেখা হবে ততবার 3 বার সালাম দিতে হবে, যতবার দেখা হবে ততবার 3 বার সালাম দিতে হবে। যদি তাতেও সে আপনার সাথে কথা না বলে, তাহলে আপনি বেঁচে যাবেন, সে তার গুনাহ নিয়ে ব্যাক করবে। আপনি যদি একবার সালাম দিয়েই ব্যাক করেন, তাহলে আপনিও গুনাহগার, সেও গুনাহগার। মনে হয় বাক্য বোঝাতে পারিনি। বাক্য কি বোঝা যাচ্ছে? যদি 3 বার সালাম না হয়, আপনিও গুনাহগার, সেও গুনাহগার। আপনি কেন সালাম দিলেন না? সালামের অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুন, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুন। আমি যেই ভাইয়ের জন্য সালাম দিলাম, আমি যেই ভাইকে সালাম দিলাম, ওই ভাইয়ের ক্ষতি আমার দ্বারা হয় কি করে? আমি যার জন্য কল্যাণকামী, যার জন্য কল্যাণের দোয়া করলাম, আমার থেকে এই কাজ হয় কি করে? যদি ঘটে যায়, আল্লাহর নবী বললেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 30 ফামান হাজারা ফাওকা 30 ফামা তাদাখালান নার। কোন মুসলমান ব্যক্তির জন্য আর এক মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা জায়েজ নয়। কোন ব্যক্তি যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে আর 4th দিনের মাথায় তার মৃত্যু হয়, ফামা তাদাখালান নার, তাহলে সে জাহান্নামে ঢুকবে। আমার কিছু করার নেই, তাহাজ্জুদ পড়লেও জাহান্নামে যাবে, ইবাদত করলেও জাহান্নামে যাবে, সালাত আদায় করলেও জাহান্নামে যাবে, যাকাত, হজ, ঈমান সব পরিপূর্ণভাবে আছে, তবু জাহান্নামে যাবে। ঈমানের কারণে পরে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, কিন্তু জাহান্নামে ঢুকবে সে যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রেখে মারা যায়। বাক্য কত কঠিন আপনি কিভাবে বুঝবেন? এই বাক্যের মূল্য কে বোঝে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার ভাবে কেউ বিশ্বাস করত আর তাকে যদি মেনে নিত, সমাজ পরিবর্তন হয়ে যেত। কে বলেছে সমাজ পরিবর্তন করা যায় না? কোনো ব্যক্তির কথা দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না, কোনো লোকের কথা দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। এই মানুষকে যারা তৈরি করেছে তার কথা দিয়ে এই সমাজ পরিবর্তন করা যায়। এই কোরআন সুন্নাহর বাক্য উগ্রপন্থী নয়, মানুষকে উগ্রতা শেখায় না। আবার কোরআন সুন্নাহর বাক্য খুব নমনীয় নয়, মানুষকে শুধুই নমনীয়তা শেখায় না। এটা মধ্যম পন্থা, প্রত্যেক মানুষের বিবেক সম্মত, বিবেকও মেনে নেয় এটা ঠিক, এটা হয়, এটাই সত্য। এরপরে মানা না মানা তার ব্যাপার, কিন্তু তার বিবেক বলে এটা ঠিক, তার বিবেক বলে এটা সত্য, তার বিবেক বলে এটাই ঠিক। এরপরে মানা আর না মানা তার অহংকারের ক্ষেত্রে গিয়ে ভিন্নতা ঘটে যায়। এই জন্য আল্লাহর নবী বললেন 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা জায়েজ নয়। যদি কেউ করে 4th দিনে যদি মারা যায়, ফামা তাদাখালান নার, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। عن أبي خراش السلمي رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আবু খিরাশ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজারা আখাহু সানাতান
ফাহুয়া কাসাফকি দামিহি, যেই ব্যক্তি কোনো মুসলমানের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করলো, 1 বছর তার সাথে কথা বললো না, 1 বছর তার সাথে সম্পর্ক রক্ষা করলো না, তাহলে সে যেন তাকে হত্যা করলো, সে যেন তার রক্তপাত ঘটালো, সে যেন তাকে মেরে ফেললো। অর্থাৎ একজন মানুষকে মেরে ফেললে যা ঘটে, একজন মানুষকে হত্যা করলে যা ঘটে, একজন মানুষের রক্তপাত করলে যা ঘটে, 1 বছর কোনো মুসলমানের সাথে কথা না বললে তাই ঘটে। আমরা তো বছরের পর বছর কথা বলি না, কারো 20 বছর, কারো 24, কারো 40, কারো 50, কারো ছোটবেলা থেকে এ পর্যন্ত 2-1টা কথায় মনোমালিন্য হয়ে গেছে, আজ পর্যন্ত তারা কথা বলে না, আজ পর্যন্ত তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই। অথচ আল্লাহর নবী বলেছেন 1 বছর সম্পর্ক ছিন্ন করলে সে যেন তাকে হত্যা করে ফেললো, সে যেন তাকে মেরে ফেললো। এই বাক্য কে বুঝবে আর কে এই বাক্যের দাম দেবে? কে এই বাক্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে? হে আল্লাহ, তুমি আমাদের অন্তরের ভিতরে ঈমান বদ্ধমূল করে দাও, আমাদের অন্তরের ঈমানটাকে নবায়ন করে দাও, আমাদের অন্তরের ঈমানটাকে শক্তিশালী করে দাও, তোমার আল্লাহর নবীর এই বাক্যগুলো মানার উপযোগী করে দাও। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাতি। আবু দারদা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, তিনি বলেছেন, আমি কি তোমাদের বলবো না সওয়াবের দিক থেকে কোনটার সওয়াব, কোন আমলটা সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে, সালাতের চেয়ে বেশি নেকি দেয়? আমি কি তোমাদের বলবো না সিয়ামের চেয়ে কোন নেকি বেশি? আমি কি তোমাদের বলবো না সিয়াম আদায় করে, সাদাকা দান খয়রাত করে, সালাত আদায় করে যে নেকি পাবে এর চেয়ে বেশি নেকি, এর চেয়ে উত্তম? আমি কি তোমাদের তা বলবো না? তখন আল্লাহর নবীকে আমরা বললাম, কুলনা বালা, অবশ্যই আপনি বলেন। তখন আল্লাহর নবী বললেন, ইয়াকুম ইসলাহু যাতিল বাইন, ইসলাহু যাতিল বাইন ওয়া ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা। এরপরে আল্লাহর নবী বললেন, শুনে রাখো, সেই কাজ হচ্ছে দুজনের ভিতরে পরস্পর আপোষ ঘটিয়ে দেওয়া। তোমার 2 ভাই যদি শত্রুতা করে থাকে, তোমার 2 ভাই যদি মনোমালিন্য করে থাকে, তোমার 2 ভাই যদি এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা না বলে, তাহলে তুমি তাদেরকে মিল করে দাও। এই মিল করার কারণে তুমি যেই সওয়াব পাবে তা সাদাকা, সিয়াম, সালাতের চেয়ে বেশি পাবে। এই সিয়াম নফল সিয়াম, এই সাদাকা নফল সাদাকা, এই সালাত নফল সালাত, তার মানে নফল সিয়াম, নফল সাদাকা, নফল সালাতের চেয়ে বেশি নেকি পাবে। 2 জনের ভিতরে মিল ঘটানো। ওয়াফাসাদু জাতিল বাইন, আর যেই ব্যক্তি 2 জনের ভিতরে ঝগড়া সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, হিয়াল হালিকা, সে যেন মাথাকে মুন্ডনকারী, অর্থাৎ মাথাকে সে মুন্ডন করে দিল। আনি জুবাইর রাদিয়াল্লাহু আনহু قال, জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে। বিগত যারা উম্মত ছিল, অতীতে যারা উম্মত ছিল, পূর্বে যারা উম্মত ছিল, তাদের যেই ব্যাধি, তাদের যেই রোগ, তা তোমাদের ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রসিদ্ধি লাভ করেছে, প্রসার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি ছিল হিংসা, বিগত উম্মতের ব্যাধি ছিল ঘৃণা, হিয়াল হালিকা, সেটা হচ্ছে মাথাকে মুন্ডনকারী। লা আকুলু তাহলিকু, লা আকুলু তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আমি এই মুন্ডন দ্বারা মাথাকে মুন্ডন করা বুঝাই নাই, আমি এই মুন্ডন দ্বারা চুলকে ছেটে ফেলা বুঝাই নাই, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি এই মুন্ডন দ্বারা দিনকে মুন্ডন করা বুঝিয়েছি, দিনের মাথাকে কেটে ফেলা বুঝিয়েছি।
তোমরা যদি দিনের মাথা কেটে ফেলো, যা ঘটে এই হিংসা আর ঘৃণা দ্বারা দিনের মাথা কেটে যায়। আমি এর দ্বারা কিন্তু মাথার চুলকে কাটা বুঝাইনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইয়াকুম সুআদাতিল বাইনি ফাইন্নাহাল হালিকা, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বিরত রাখো, দুইজনের ভিতরে শত্রুতা সৃষ্টি করো না। তোমরা কি জানো দুই ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করা হচ্ছে দিনকে ধ্বংসকারী। তার মানে তোমরা যদি দুজনের ভিতরে শত্রুতা সৃষ্টি করো তাহলে তোমরা দিনকে হত্যা করলে, দিনকে ধ্বংস করলে, দিনকে মেরে ফেললে। এই বাক্যগুলো কি বুঝবে? আগের বাক্যে আল্লাহর নবী বললেন সালাত সিয়াম সাদাকার চেয়ে বেশি নাকি কি জানো? তা হচ্ছে দুইজনের ভিতরে মিল করা। তোমরা কি জানো তার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিকারক কি? তা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা, যা দিনকে ধ্বংস করে, যা মাথাকে মুন্ডন করে। আর মাথা মুন্ডন দ্বারা হচ্ছে দিনকে মুন্ডন করা। আল্লাহর নবী বলেছেন, হাদিস তিরমিজিতে এসেছে 2509, আহমদে এসেছে 9092-তে এবং তিরমিজিতে এসেছে 2509, মিশকাতে এসেছে 5038, 5039, 5041 নাম্বার পর্যন্ততে। আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবে, যেই ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাকে বিপদে ফেলবে। আমি চাই না আপনাদের কষ্ট দিতে, আমি চাই না আপনার ধৈর্য চ্যুতি ঘটাতে, আমি চাই না আপনাদের ধৈর্যের ক্ষতি ঢাকাতে। আমি এই তারিখকে ওভারটেক করব না ইনশাআল্লাহ। আজকের তারিখ কত? 27 অক্টোবর। এর ভিতরেই শেষ হয়ে যাবে আমাদের বক্তব্যগুলা। আল্লাহ তাআলা কবুল করুন যতটুকু হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এটা বললেন, কাউকে যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয় যে কোনো ভাবে। যেই ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে যে কোনো ভাবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আল মিম্বারা ফানাদা বিসাউতিন রাফিআইন ফাকাল, একদিন আল্লাহর নবী একটা উঁচু জায়গায় উঠলেন, এরপরে তিনি আমাদের বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো তোমাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই, তোমরা শুনে রাখো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তাত্তাবিউ এবং ওয়ালা তুআইরুহুম, এবং তাদেরকে লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের দোষ অনুসন্ধান করো না। তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই, তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও। তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলমানদেরকে লজ্জা দিও না, তোমরা মুসলমানের দোষ অনুসন্ধান করো না। ফাইন্নাল্লাহা ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, কেননা যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ খোঁজা শুরু করে দেয় আল্লাহ তার দোষ খোঁজা শুরু করে দেয়, আর আল্লাহ যার দোষ খোঁজা শুরু করে দেয় তাকে অপমান করেন, তাকে লাঞ্ছিত করেন, তাকে অপমানিত করে দেন। যদি সে নিজের ঘরের ভিতরে থাকে তবু আল্লাহ তাকে অপমান করেন গোটা জাতির ভিতরে। যদি সে দুনিয়ায় অপমানিত না হয় তাহলে মরার পরে কিয়ামতের ময়দানে তাকে অপমানিত করা হবে। তিরমিজি 2032। অতএব মুসলিমকে কষ্ট দেবেন না, অতএব তাদের লজ্জা দেবেন না, অতএব তাদের দোষ অনুসন্ধান করবেন না, তাহলে আল্লাহ আপনার দোষ অনুসন্ধান করা শুরু করে যাবে। আন সাঈদ ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু قال, সাঈদ ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন, সবচেয়ে বড় সুদ হচ্ছে
সুদের জগতে সবচেয়ে বড় সুদ হচ্ছে আমাদের জানা, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় 36 বার জিনা করলে যে গুনাহ হয় ওই গুনাহ হয়। যে ব্যক্তি 1 টাকা সুদ খায় বা সুদ খায় তাহলে সুদের অনেকগুলো পাপ আছে, 70টি ভাগ আছে। উপরের ভাগ হচ্ছে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে দেওয়া, যে হে আল্লাহ আমি তোমার সাথে যুদ্ধ করব। আর নিচের পাপ হচ্ছে মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা। যে ব্যক্তি সুদ খায় তার পেটের ভিতরে সাপ কিলুবিলু করবে। যে ব্যক্তি সুদ খায় তার অনেকগুলো পাপ হয়, তার ভিতরে একটা, তার ইবাদত দোয়া কবুল হয় না, কারণ সে হারাম খেয়ে অভ্যস্ত। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো সুদের জগতে সবচেয়ে বড় সুদ কি? সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা। সাবধান, কোনো মুসলমানের মানহানি করিও না, সাবধান, কোনো মুসলমানের মানহানি করো না। এটা সুদের জগতে সবচেয়ে উপরের সুদ। টাকার সুদ এক সুদ, ওটার চেয়ে মারাত্মক সম্মানহানি করা আরেক সুদ। এই জন্য আমি বলেছিলাম যে বড় সুদ আমরাও খাই, অনেক হুজুরেরাও খায়, অনেক বক্তারাও খায়, অনেক ব্যক্তিরাও খায়। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাল, সময়ের স্বল্পতায় ব্যাখ্যা কম করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা আরজাবি রব্বি মারারতু বিকওমিন লাহুম আযফারুন নুহাসুন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম সুদুরহুম। আমি যখন আল্লাহর কাছে গেলাম মিরাজে, আল্লাহর কাছে সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন গেলাম, তখন কিছু লোকের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আমি তাদের দিকে তাকালাম, দেখলাম তাদের নখগুলো অনেক বড় বড়। ওই নখগুলো আমাদের মতো না, তামা দিয়ে তৈরি করা, অনেক ধারালো। ওই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে খামচাচ্ছিল, ক্ষতবিক্ষত করছিল, তারা তাদের বক্ষকে খোঁচাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইলকে, মান হাউলা ইয়া জিব্রিল, হে জিব্রাইল বলো তো এরা কারা? তখন জিব্রাইল বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। এই যে যারা মুখকে খোঁচাচ্ছে, যারা বক্ষকে খোঁচাচ্ছে, এই ব্যক্তিরা হচ্ছে তারা যারা মানুষের গীবাত করে বেড়াতো, মানুষের গোস্ত খেয়ে বেড়াতো, মানুষের পিছনে লেগে থাকতো। ওই লোকটা কি করে, ওই লোকটা কি করে, ওই লোকটা কি অপরাধ করে, এইটা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করত, মানুষের পিছনে লেগে থাকতো এবং তাদের গীবাত করে বেড়াতো। এই জন্য আজকে তারা তাদের মুখ আর বক্ষকে খোঁচাচ্ছে। কেন? তারা দুনিয়ায় মানুষের গীবাত করত, গোস্ত খেত, এই জন্য তারা তাদের গোস্তকে তাদের শরীর থেকে খসাচ্ছে এবং তারা মানুষের পিছনে লেগে থাকতো। আমাদের সমাজে গীবত বোঝানো যায় না। কই ও চুরি করেছে তাই তো বলছি চোর, ও ডাকাতি করেছে তাই তো বলছি ডাকাত, ও আরেকজনের বদনাম করেছে তাই তো বলছি লোকটা ভালো না, ও আরেকজনের টাকা খেয়েছে তাই তো বলেছি ও এমন, ও আরেকজনের সাথে শত্রুতা করেছে, ঝগড়া করেছে তাই তো বলছি লোকটা ভালো না, ও অমুক তমুক। আরে ভাই, গীবত তো ওটাই, ও যা করেছে আপনি তা বললেন, তাই না? চুরি করেছে দেখেই তো গীবাত, চুরি না করলে কি হতো? অপবাদ। চুরি করেছে দেখেই গীবাত, আপনি কেন বলবেন? আপনাকে বলার অনুমতি কে দিয়েছে? ও চুরি করেছে, ওর ব্যাপার, আপনি আপনার মতো থাকেন। এবার বলবেন সমাজকে তো সতর্ক করতে হবে। হ্যাঁ, সমাজকে সতর্ক করার জন্য বলা যায়। কাকে বলবেন? যিনি মাতব্বর তাকে গিয়ে বলবেন ওই লোকটা কিন্তু চুরি করে, তাকে সতর্ক করে দেন। কাকে বলবেন? গ্রামের মাথা যে, তাকে গিয়ে বলবেন। যার বাড়িতে চুরি করবে বা মনে হচ্ছে যার বাড়িতে যাবে তাকে বলতে পারেন, অথবা নিজের কোনো বন্ধুকে বলতে পারেন সতর্ক হয়ে যাও। এই জন্যে তাকে হেয় করার জন্যে না, সতর্ক করার জন্যে যে কোনো কথা বলা যায়, কিন্তু কাউকে হেয় করার জন্যে, কাউকে খাটো করার জন্যে তার অপরাধ কারো কাছে বলবেন না, তাহলে গীবাত হয়ে যাবে। আনিল মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়ের স্বল্পতায় আজকের এই বর্ণনা শেষ হাদিস। মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বি রাজুলিন মুসলিমিন উকলাতান ফা ইন্নাল্লাহা ইতআইমুহু মিথলাহা মিন জাহান্নাম। যেই ব্যক্তি কোনো মুসলমানের পরোক্ষ নিন্দা করে মন্দ বলে এক গ্লাস খাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন ওই পরিমাণ খাওয়াবেন।
এবার প্রশ্ন তো বুঝতে পারলাম না, এক গ্লাস মন্দ গিবত বলে কিভাবে খেলো? ওই যে আব্দুর রহমান ভালো না, আমি আর আব্দুল কুদ্দুস দুইজন বন্ধু এক জায়গায় এলাম, ও খারাপ, ও বলছে হ ঠিকই বলেছে দোস্ত, ও খারাপ, ও ভালো না, চার অর্ডার দাও। তখন চায়ের অর্ডার দিয়ে দুইজন চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি আর আরেকজনের গিবত করছি। ওই যে চায়ের হোস্টেলে হয় না, চায়ের দোকানে খুব বেশি হয় আর দোকানে বেশি হয়, এই জন্য দোকানে আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না, ওখানে তো গিবতের মা, ওখানে তো গিবতের যত কোয়ালিটি সব ওইখানে আছে। তাই বলে কি আপনি দোকানে যাবেন না? যাবেন আর আসবেন। কেন যাবেন? পেস্ট কিনবেন, কেনেন, চলে আসেন। কেন যাবেন? তরি তরকারি কিনবেন, কেনেন, চলে আসেন। কেন যাবেন? মাছ কিনবেন, কেনেন, চলে আসেন। আপনি যার জন্য গিয়েছেন তার নাম চলে আসেন। আপনাকে বসতে বলেছে কে? এই জন্য আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পরোক্ষ নিন্দা বলে, মন্দ বলে এক গ্লাস খাবে, আল্লাহ ওই বিনিময়ে তাকে জাহান্নামের আগুন ওই পরিমাণই খাওয়াবে। ও যত গীবত করবে তত জাহান্নামের আগুন খাবে। ওমান কাসা সাওবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। যেই ব্যক্তি কোনো মুসলমানের পরোক্ষ নিন্দা বলে অথবা কোনো মুসলমানকে অপদস্থ করার বিনিময়ে, সম্মানহানি করার বিনিময়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের পোশাক সেই পরিমাণ পরিধান করাবেন। আপনি বলবেন আমি তো কোনো মুসলমানকে অপদস্থ করলাম না। জি, অপদস্থ করার বিনিময়েও টাকা নেওয়া হয়। কারণে বেশিরভাগ ঘটে বক্তাদের ক্ষেত্রে। আমাদেরকে অনেকেই বলে ওই বক্তা আজকে এটা বলেছে, আপনি একবারে ধুয়ে মুছে শেষ করে দেবেন তাকে, বলে না? ও এটা বলেছে, ওই বক্তা সেটা বলেছে, আপনি কি দোষ ধরবেন না? তাহলে ধরবেন। ওই লোকটা এই মাসালা দিয়েছে, এই বক্তব্য দিয়েছে, এটা ঠিক নয়, এটা কোরআনের এই আয়াতের বিরুদ্ধ, হাদিসের এই আয়াতের বিরুদ্ধে যায়, অতএব তার কথা থেকে দূরে থাকবেন, এই কোরআন এবং হাদিস অনুযায়ী ফলো করবেন। কথা শেষ। আপনাকে কে বলেছে তাকে অপমান করা? কে বলেছে তাকে অপদস্থ করা? একটা লোকের দোষ ধরারও তো ইসলামে একটা নীতি আছে, একটা মূলনীতি আছে, একটা সুন্দর পদ্ধতি আছে। এই জন্য আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানের অপদস্থ করার বিনিময়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা তাকে সে পরিমাণ জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাবেন। হাদিসের অনুবাদ শেষ না হওয়ার কারণে দুঃখিত, ক্ষমা চাচ্ছি। বর্তমান সমাজের একটা মারাত্মক ব্যাধি এটা। সমাজের যতগুলো ব্যাধি আছে, সমাজের যতগুলো কারণ আছে মানুষের ভিতরে বিভক্তি তৈরি হবার, যতগুলো নীতি আছে, একটা মানুষের দোয়া কবুল হতে যা বাধা দেয়, একটা মানুষের ইবাদত কবুল হতে যা বাধা দেয়, একজন মানুষের সুন্দর মুসলিম তৈরি হতে যা বাধা দেয়, একজন মানুষ পৃথিবীর সর্বোত্তম সুদে জড়িয়ে পড়ে যার মাধ্যমে, একজন মানুষ যার কারণে জাহান্নামে চলে যায়, একজন মানুষ যার কারণে আর একজন মানুষকে হত্যা না করেও হত্যার গুনাহ পেয়ে যায়, একজন মানুষ যেভাবে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তার দোয়া আল্লাহর কবুল করে না, একজন মানুষ অনেকগুলো কাজ কল্যাণময় করতে চায় কিন্তু আল্লাহ তা বাতিল করে দেন। যতগুলো কারণ আছে তার ভিতরে এটা একটা বড় কারণ। সাক্ষাৎ ত্যাগের কারণে গুনাহ ক্ষমা হয় না, সাক্ষাৎ ত্যাগের কারণে ইবাদত দোয়া কবুল হয় না, সাক্ষাৎ ত্যাগের কারণে তার গুনাহ এমনি ক্ষমা হয় না, সাক্ষাৎ ত্যাগের কারণে সে জাহান্নামে চলে যায়, সাক্ষাৎ ত্যাগের কারণে সে কাউকে হত্যা করে। এই সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বর্ণনা করা, যদিও আজকে বেশি সময় লাগাবো না, আপনাদেরকে অনেক কষ্ট দিব না, আল্লাহ তাআলা সাহায্য করেন, আমিন। এই সাক্ষাৎ ত্যাগ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটা সূরা হাদিয়া দিয়েছেন, যেই সূরাটা আমরা সূরা হুজুরাত নামে জানি। অর্থাৎ এই সূরার ভিতরে মানব জাতির কিছু নৈতিকতা, কিছু সৌন্দর্য, কিছু বাক্য আল্লাহ তাআলা তাদের হাদিয়া দিয়েছেন, কিভাবে তারা চলবে। আজকের এই আলোচনা এই সূরার 9 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর ব্যাখ্যা।
আমি ওই আয়াতের এক একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করলে একটা বক্তব্যের প্রয়োজন, এজন্য ওই দিকে না গিয়ে ওই মূল টপিকটাকে হাদিসের আলোকে ব্যাখ্যা করতে চাই। তার প্রথম সূচনায় একটা হাদিস, যেটি মিশকাতুল মাসাবিতে এসেছে 204 নম্বরে, মুসলিমে এসেছে 2699 নম্বরে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিনের যে কোনো একটা বিপদ থেকে অর্থাৎ তাকে রক্ষা করবে, অর্থাৎ একটা মুমিন কোনো বিপদে পড়ে গেছে, একটা মুসলিম মুমিন দুনিয়ার যে কোনো বিপদে পড়তে পারে, যত রকমের বিপদে আছে আর কোনো মুসলিম বিপদে পড়ে গেছে, এই বিপদ থেকে যদি কেউ কোনো মুসলিমকে রক্ষা করে দুনিয়ায়, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনিময় হিসেবে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় যেটা বিপদ, ওই বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করে দেবেন। ফজিলত একটার সাথে আরেকটা। সে দুনিয়ায় কারো বিপদ থেকে তাকে রক্ষা করবে, বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানে সহজ বিপদ নয়, সবচেয়ে কঠিন বিপদ থেকে তাকে বাঁচাবেন। ওমান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি কোনো মুমিনের, কোনো মুসলিমের, কোনো মুমিন ব্যক্তির দুনিয়ায় কোনো অভাবে পড়ে গেছে, যে কোনো ধরনের অভাব, এই অভাবকে সাহায্য করার মাধ্যমে সহজ করে দেবে। এখানে অনেকেই ব্যাখ্যা করতে গিয়ে বলেন অভাব মানে হচ্ছে টাকা পয়সা নাই, জামা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অভাব। জি না, ব্যাখ্যা অনুবাদ পরিপূর্ণ হয় নাই। এখানে স্পষ্ট বাক্য হবে হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার পোশাকের দিক থেকে অভাবী হয়ে যায়, পোশাক দিয়ে সাহায্য করা। কোনো ব্যক্তি যদি অর্থের দিক থেকে অভাবী হয়ে যায়, অর্থ দিয়ে সাহায্য করা। কোনো ব্যক্তি যদি থাকার জায়গার ক্ষেত্রে অভাবী হয়ে যায়, থাকার জায়গা দিয়ে সাহায্য করা। কোনো ব্যক্তি যদি জ্ঞানের দিক থেকে অভাবী হয়ে যায়, তার জ্ঞান কম, অভাবী, তার জ্ঞান অনেক নয়, তার জ্ঞান পরিশুদ্ধ নয়, তার জ্ঞান স্পষ্ট নয়, এই জন্য সে বিদআত করছে, এই জন্য সে শিরিক করছে, এই জন্য সে কুসংস্কার করছে, তাহলে তাকে জ্ঞানের মাধ্যমে সাহায্য করবে। তার মানে যে ব্যক্তি কোনো মুসলিমকে, কোনো মুমিনকে দুনিয়ায় যে কোনো একটা বিপদ বা অভাব থেকে তাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার বিনিময় স্বরূপ তাকে দুনিয়া এবং আখিরাতে সুখ আর শান্তি তাকে দান করবে। ও যদি চায় আমি সুখে থাকবো, ও যদি চায় আমি শান্তিতে থাকবো, তাহলে যেন আরেকজনের যে কোনো ভাবে সাহায্য করে। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, প্রকাশ করবে না, কাউকে জানতে দেবে না। একজন চুরি করেছে, সে দেখতে পেরেছে সে চুরি করেছে, এই কথা কাউকে জানাবে না। একজন মানুষ জিনা করেছে, আর একজন দেখতে পেরেছে, এই জিনার কথা কাউকে জানাবে না। একটা মানুষ যে কোনো পাপ করুক না কেন, যে কোনো অপরাধ করুক না কেন, সে তাকে গোপন রাখবে, কাউকে জানতে দেবে না। আল্লাহ তাআলা বিনিময় স্বরূপ দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। এই জন্য সালাফরা বলতেন, তাদের দোষ ত্রুটি সমাজে বেশি বেড়ে যায় যারা মানুষের দোষ ত্রুটিকে বেশি সমালোচনা করে মানুষের সামনে প্রকাশ করে দেয়। তাছাড়া কারো দোষ কেউ জানতে পারে না,
যখন সে কারো দোষ প্রকাশ করা শুরু করে দেয় তখন তার দোষগুলো প্রকাশ হওয়া শুরু করে দেয়। এই জন্যই এই বাক্যের মাধ্যমে আমি আপনাদেরকে সতর্কবাণী দিতে চাইলাম এভাবে। এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাহায্য পেতে চায়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার আরেকজন ভাইয়ের সাহায্য করে। আমি আমার ভাইয়ের সাহায্য করি তাই আল্লাহ আমার সাহায্য করে, আমি আমার ভাইয়ের সাহায্য করি না তাই আল্লাহ আমার সাহায্য করে না। তো তোমরা যদি কারো আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে তোমাদের ভাইয়ের সাহায্য করো। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, জ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণের জন্য যে কোনো একটা পথ, যে কোনো একটা মাধ্যম অনুপ্রবেশ করবে, সন্ধান করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেবে। এই জন্য আজকে তাহলে এখানে আসার উদ্দেশ্য কি? ইলম অর্জন। বলেন কি? যদি এর আগে নিয়তে থাকে যে অন্য কিছু, তাহলে ওটাকে ডিলিট করেন। কেন? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি আর তোমাদের সম্পদের প্রতি দেখে না। তোমাদের চেহারা সুন্দর না কালো, তোমাদের চেহারা মোটা না চিকন, তোমরা লম্বা না বেটে, তোমরা অনেক রকম ভাব, অনেক সুন্দর সুদর্শন নাকি অন্য কিছু, এটা আল্লাহ তাআলা দেখে না। তোমাদের টাকা বেশি না কম, তোমাদের বিল্ডিং বড় না ছোট, তোমাদের খ্যাতি বেশি না কম, তোমরা সমাজে অনেক ধনী নাকি দরিদ্র, এটা আল্লাহ তাআলা দেখে না। ওয়ালাকিন তিনি বরং যা দেখেন সেটা হচ্ছে তোমাদের আমল, তোমরা কি আমল করছো, আর তিনি দেখেন তোমাদের অন্তর, কলব, হৃদয়, তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের বাহ্যিক আকৃতি আল্লাহ দেখে না। মুনাফিকদের একটা নির্দিষ্ট নীতি আছে, ওরা বাহিরে আল্লাহওয়ালা আর ভিতরে শয়তান। বাহিরে কি? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার কোনো ঘাটতি নাই, মানুষের সামনে অনেক সুন্দর সালাতও আদায় করে, অনেক সুন্দরভাবে ইবাদতও করে, আর গোপনে গেলেও আল্লাহকে আর চেনেই না, মনে হয় আল্লাহ বলতে কিছু নাই। বললাম এরকম ঘটনা বেশি পাওয়া যায়। যদিও বা আমরা দেখি আমাদের ক্ষেত্রেও তো মাঝে মধ্যে ঘটে যায়, অনেকের ক্ষেত্রেও হয়। বাহিরে দেখা যায় কখনো ইবাদত বেড়ে যায়, আবার যখন বাসায় যাওয়া হয় তখন কখনো ইবাদত কমে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে এক সাহাবী যাচ্ছিলেন। কোথায় যাচ্ছ? আল্লাহর নবীর কাছে যাচ্ছি। কেন যাচ্ছ? আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে? আল্লাহর নবীর কাছে থাকলে ভয়ে চক্ষু দিয়ে অশ্রু নির্গত হয়, জাহান্নামের কথা ভয়ে অন্তরটা কাঁপা শুরু করে দেয়, আর জান্নাতের আশা অন্তরে জাগে। যখন আল্লাহর নবীর কাছ থেকে সরে যায় তখন আবার দুনিয়াবি বিষয় আমাদের অন্তরে জেগে বসে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যা বলেছো মনে হয় তাই, আমি তো তাহলে মুনাফিক হয়ে গেছি, চলো তো আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো। আল্লাহর নবী, এরকম ঘটনা আপনার কাছে থাকলে তখন ইবাদত বেড়ে যায়, আপনার কাছ থেকে সরে গেলে ইবাদত কমে যায়। তখন আল্লাহর নবী বললেন, হে আবু বকর শোনো, তোমরা যদি আমার কাছে থাকতে, যে ইবাদত করতে, তোমাদের অন্তর যেমন তেমন যদি থাকতো, তাহলে ফেরেশতা মালাইকারা অন্য জায়গায় গেলে ওই রকমই যদি থাকে, আমার কাছে থাকলে যে রকম হয়, তাহলে মালাইকারা নেমে এসে তোমাদের সাথে মুসাফা করত। তার মানে এরকম ঘটে না। তোমাদের আমার কাছে আসলে ঈমান বাড়ে, এটা ঠিক। কোরআনের কাছে গেলে ঈমান বাড়ে, এটা ঠিক। কোরআন সুন্নাহর জ্ঞানী আলেমের কাছে গেলে, আল্লাহ ভক্ত আলেমের কাছে গেলে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, এটা ঠিক। তারা কোরআন সুন্নাহর দিকে ধাবিত হয়, এটা ঠিক। আবার বাহিরে গেলে তাদের ঈমানটা কমে যায়, এটাই ঠিক। অতএব তুমি মুনাফিক হও নাই, এটা মুনাফিকের আশঙ্কা করছো, এটাই তো তোমার ঈমান। আর আমরা তো স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, আমাদের না কোনো গুনাহ আছে, না কোনো অপরাধ আছে, আমরা একদম মাসুম, আমরা তো গুনাহ করিই না, তাই না? আমাদের ভিতরে এইরকম একটা মন মানসিকতা তৈরি হয়ে আছে না? নামাজ পড়ি, রফুলি দান করি, জোরে আমিন বলি, বুকে হাত বালি, কে ঠেকায় জান্নাতে যেতে? যাবই তো, জান্নাত মনে হয় আমার জন্যই। হ্যাঁ, জান্নাত আপনার জন্যই,
যদি আপনি তা অনুযায়ী চলেন, আর তা অনুযায়ী যদি না চলেন, জাহান্নামটাও কিন্তু আপনারই জন্য। এই জন্য অন্তরটাকে ঠিক করে নেন। ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি কেউ রাস্তায় চলে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয়। আলোচনার বিষয় রাখছিলাম সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক হচ্ছে দোষ ত্রুটি অন্বেষণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান ব্যক্তির জন্য, এখানে হাদিসে আছে লির-রাজুল, কোন ব্যক্তির জন্য, এই কোন ব্যক্তি হবে মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি। যেই ব্যক্তি ঈমান এনেছে, যেই ব্যক্তি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছে, এই ব্যক্তির জন্য জায়েজ নয়, এই ব্যক্তির জন্য বৈধ নয় 3 দিনের বেশি সময় অপর কোন মুসলিম ভাইকে ত্যাগ করবে। তারা যখন দুজন একে অপরের সাথে সাক্ষাৎ ঘটে যায়, তখন একজন এদিকে মুখ ফিরিয়ে নেয়, আর একজন ওদিকে মুখ ফিরিয়ে নেয়। তারা দুই ভাই যখন তাদের সামনে দেখা হয়ে যায়, তখন একজনের মুখ এদিকে থাকে, আর একজনের মুখ ওই দিকে থাকে। তারা দুইজন মুখোমুখি হতে চায় না। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। এই দুইজনের ভিতরে উত্তম কে তুমি কি জানো? এই দুজনের ভিতরে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম করে আর প্রথমে কথাবার্তা আরম্ভ করে। হাদিস বুখারী 6077, হাদিস মুসলিম 2560, হাদিস আবু দাউদ 4911, হাদিস তিরমিজি 1932, হাদিস মিশকাত 5027, হাদিসের মান সহিহ। আল্লাহর নবী বললেন, কোন মুসলমানের জন্য জায়েজ না, কোন মুসলমানের জন্য বৈধ নয় 3 দিনের বেশি কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবে, এটা জায়েজ নয়। সুদ খাওয়া যেমন হারাম, শুকুর খাওয়া যেমন হারাম, গীবত করা যেমন হারাম, কাউকে হত্যা করা যেমন হারাম, আর একজনের মাল সম্পত্তি কেড়ে নেওয়া যেমন হারাম, অনেক মারাত্মক পাপ জিনা করা, মদ পান করা যেমন হারাম, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা মুসলিমের সাথে এটাও হারাম। এরপরে আল্লাহর নবী বললেন, যখন তারা একে অপরের মুখোমুখি হয়, একজন এদিকে মুখ আর একজনের ওদিকে মুখ, সামনাসামনি হতেই চায় না, ঠিক না? আমাদের সমাজে মনে হয় এটা ঘটে না, এই রকম ঘটে, অহরহ পাওয়া যায়। তার মানে একজনের সাথে আর একজনের মুখ মিলাতে চায় না। এজন্য আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো এদের ভিতরে ভালো কে? তোমরা কি জানো এদের ভিতরে উত্তম কে? ওই ব্যক্তি উত্তম যে প্রথমে সালাম দেয়, ওই ব্যক্তি উত্তম যে প্রথমে কথা আরম্ভ করে। তার মানে দুজনের ভিতরে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম করে, এরপরে কথা আরম্ভ করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করছি, যেই মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে এই গাজীপুর কালিয়াকৈর গাছবাড়ি খানবাড়ি আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 27 অক্টোবর 2021 রোজ বুধবার 24তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, তার শুকরিয়া আরও জ্ঞাপন করছি। তিনি আমাদের জবান দিয়ে তার প্রশংসা করার তৌফিক দান করেছেন, তাই আবারও আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি ওই প্রিয় নবীর প্রতি, যিনি হচ্ছে মুক্তির দূত, যিনি হচ্ছেন মুক্তির দূত, যার আনুগত্য ছাড়া, যার ইত্তেবা করা ছাড়া, যার পদ্ধতি ছাড়া, যার কথা মেনে না নেওয়া ছাড়া জান্নাতে যাওয়া কখনো কোনোভাবে কোনো ক্রমেই সম্ভব নয়। যেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলেন নাই, আল্লাহ তাআলা তাকে যা জানিয়ে দিতেন তিনি তাই বলতেন। নিজের থেকে যদি তিনি বলতেন তার কণ্ঠনালী কেটে দেওয়া হতো। আল্লাহ তাআলা যা কঠিন বাক্য উল্লেখ করেছেন সূরা হাক্কা 43 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত, ওই প্রিয় নবীর প্রতি সত্যিকারভাবেই অন্তর থেকেই, হৃদয় থেকেই দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই সংক্ষিপ্ত সময়ে, গভীর রাত্রে, যদিও বা মানুষদের অনেক কষ্ট হচ্ছে, রাত যখন বেশি হয় তখন মানুষের একটা স্বাভাবিক নীতি থাকে, তাদের চক্ষু বন্ধ হয়ে যেতে চায় ঘুমের জগতে। তো এই সময় আলোচনা বোঝা শোনা খুবই কঠিন। তো আমি প্রথমত আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছি, দোয়া করছি, চাচ্ছি এভাবে, হে আল্লাহ, আপনি আমাকে উত্তম কথা বলার, সঠিক বাক্য বলার, স্পষ্ট ব্যাখ্যা করার, কোরআন সুন্নাহ থেকে মানুষদের কল্যাণকামী বক্তব্য রাখার তৌফিক দান করেন। আমার বক্তব্যে যেন না থাকে কোনো অহংকার, না থাকে কোনো বড়ত্ব, না থাকে কোনো আমিত্ব, না থাকে কাউকে কষ্ট দেবার মতো কোনো বাক্য, যেটা মানব জাতির জন্য কল্যাণকর হেদায়েতের বাক্য হবে, তারা তা অনুযায়ী চলে জান্নাতি হতে পারবে। তাদের ভিতরে যদিও বা কোনো দোষ ত্রুটি থাকে,
হাদিসের বাক্য শুনে তা যেন তারা পরিবর্তন করতে পারে, এমন কিছু বাক্য আপনি আমার জবান থেকে বের করেন, হে আমার দয়াময় রব আল্লাহ। আর আপনাদের জন্যও দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর বাক্য সুন্দরভাবে সহজভাবে বুঝার তৌফিক দান করেন। আলোচনার বিষয় অনেক কঠিন, আজকে রাখবো না। আল্লাহ তাআলা যা কবুল করবেন তাই। মা ইনহা আনহু মিনাত তাহাজিরু ওয়াত তাকাতুই ওয়াত্তিবাইল আওরাত। এর অনুবাদ করলে হয় সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা তার বর্ণনা।